হ্যালো ফ্রেন্ডস, আজকে নিয়ে এলাম বাটার চিকেন রেসিপি, গার্লিক বাটার চিকেন। তো হ্যালো ফ্রেন্ডস, পিঙ্কিস কুকিং লাইফ চ্যানেলে আপনাদের স্বাগত। তো আজকে নিয়ে এলাম আপনাদের জন্য সবার পছন্দের একটা গার্লিক বাটার চিকেন রেসিপি। তো বন্ধুরা, দেখুন আমি কিভাবে রেসিপিটা বানাই। তো আপনারা যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, লাইক কমেন্ট শেয়ার করেননি, অবশ্যই করে দেবেন। তো বন্ধুরা, এখানে আমি চিকেন নিয়েছি 1 কেজি চিকেন পুরোটাই নিয়েছি আমি। এখানে কোনো বোনলেস ছাড়া বা কোনো কিছু নিইনি, আমি পুরোটাই নিয়েছি। তো সবগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আমি। ধুয়ে নেওয়ার পর এখানে আমি রসুন, আদা রসুন বাটা আর একটু লবণ দিয়ে, একটু ভিনেগার আর লেবুর রস দিয়ে মাখিয়ে নিয়েছিলাম ম্যারিনেট করে প্রায় 2-3 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। তো এখানে আমি একটু সাদা তেল নিয়েছি। তেলে ওই ম্যারিনেট করা চিকেনগুলো আমি এখানে দিয়ে একটু স্টার ফ্রাই করে নিচ্ছি। জাস্ট একটু স্টার ফ্রাই করে নেব। স্টার ফ্রাই করে নেওয়ার পর সবগুলো আমি তুলে নেব। জাস্ট একটু হালকা বাদামি রং হবে, পুরো ভাজা হবে না, একটু হালকা বাদামি রং হবে। ততক্ষণ পর্যন্ত আমরা এভাবে ভেজে নেব। তো দেখুন আমি অর্ধেক ছেড়ে নিয়েছি, তো বাকি অর্ধেক পরে ভেজে নেব। জাস্ট একটু হালকা ভাজা, পুরো ভাজা হবে না। তো এভাবেই আমি অর্ধেকটি ভেজে তুলে নিয়েছি, তারপর বাকি অর্ধেকগুলো আমি তুলে নেব। তো এই তো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি একটা একটা করে তুলে আলাদা বাটিতে রেখে দেব। এইভাবে আমি আস্তে আস্তে সবগুলা তুলে নেব। তুলে বাকি যে অর্ধেক মাংসটা আছে সেটা আমি তুলে রাখবো। তো এখানে দেখুন আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এখানে টক দই আছে, সস আছে, আর জিরা বাটা, আদা বাটা, একটু কাজু বাদাম বাটা, সব কিছু একসাথে আমি মিশিয়ে নিয়েছি। লবণ, হলুদের গুঁড়োটা দিইনি, একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম। দিয়ে সবগুলো আমি একসাথে মেখে এখানে একটা পেস্ট করে নিয়েছি। তারপর আমি এখানে একটু চিনি দিয়ে, যে ভাজাতে রেখেছিলাম ওখানে একটু চিনি দিয়ে এটাকে আমি ক্যারামেল করে নিয়েছি। ক্যারামেল করে নেওয়ার পর এখানে আমি 2 চামচ মতো বাটার দিয়ে দিয়েছি। তো বাটারটা গলে যাওয়ার পর কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি, অল্প পেঁয়াজ কুচি দিয়ে এটা আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজ কুচিটা জাস্ট একটু হালকা ভাজা হবে, পুরো ভাজা হবে না, কোনো কালার হবে না। তারপর আমি এখানে পুরো পেস্টটা ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পর আমি এটা একটু ভাজা করে নেব। যখন তেলটা একটু উপরে উঠে আসবে, বুঝবো ভাজা হয়ে গেছে। মশলাটা কাঁচা গন্ধটা চলে যাবে আর তেলটা উপরে ভেসে উঠবে। তো দেখুন আমার ভাজাটা হয়ে গেছে। তো তারপর আমি এখানে এটা ভাজা হয়ে গেলে যে মাংসটা আমি ভেজে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিব। দিয়ে ভালো করে উল্টে পাল্টে একটু কষিয়ে নেব। মশলাটা মাংসর গায়ে যখন ভালোভাবে মিশে যাবে, তারপর এটাকে আমি একটু ঢেকে ভাজা করে নেব, একদম যেন মশলাটা ভালোভাবে মাংসের গায়ে লেগে যায়। তো এই যে দেখুন আমি প্রায় 10 মিনিটের মতো ঢেকে নিয়েছিলাম। তারপর প্রায় কষানো হয়ে গেছে। তারপর এখানে আমি একটু কাসুরি মেথি হাতে মেশ করে দিয়ে দিয়েছি, আর কিছুটা গরম মশলা ছড়িয়ে দিয়েছি। ছড়িয়ে দেওয়ার পর দেখুন আমার মাংসের ঝোলটা অনেকটা গাঢ় হয়ে গেছে, যা মাংসের গায়ে লেগে যাচ্ছে। তো এই যে দেখুন আমারটা প্রায় রেডি হয়ে গেছে। এখন আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখুন কাঁচামরিচ সহযোগে পরিবেশন করছি, কত চমৎকার হয়েছে, দেখতে অনেকটা ভালো লাগছে না? তো বন্ধুরা, আপনারা বাসায় ট্রাই করবেন, ট্রাই করে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে রান্নাটা। আমার কাছে খুবই ভালো লেগেছে। এটা গরম ভাত, পোলাও বা রুটি, পরোটা, নান রুটি, যে কোনো কিছুর সাথে খেতে পারেন। তো কেমন হলো?